আমার বাইরা বন্ধুরা, যুবক, আম্মা জান যখন ইন্তেকালের আগ মুহূর্তে নবীর হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি হয়তো আর কিছুক্ষণের ভিতরেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আমি আপনার হক আদায় করতে পারি নাই গো, আমি আপনার যথাযথ খেদমত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মৌতের আগে আমার একটা ছোট্ট আবদার, জানি না কবর আমি খাদিজাকে চিনবে কি চিনবে না, কিন্তু আমার ভয় হয়, ভয় হয়, ভয় হয়। নবী গো, আপনার কাছে আমার আবদার, আমার ইন্তেকালের পর বাজারের কোনো কাফনের কাপড় দিয়ে আমাকে আপনি কাফন দিয়েন না গো, আপনার পবিত্র জুব্বা থেকে যে কোনো একটা জুব্বা দিয়া আমার কাফন পরায়া দিয়ে, যেন আমি বলতে পারি আমি এত প্রশ্নের জবাব দিতে পারবো না, আমি কে তাও জানি না, তাও বলতে পারবো না, তবে আমার গায়ে আমার আল্লাহর হাবিবের একটা জুব্বা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জানি না মুনকার নাকির আমার সাথে কেমন আচরণ করে গো। যখনই মুনকার নাকির আমাকে বলবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, তিনটা প্রশ্ন যখন আমাকে করবে আমার ভয় হয়, ভয় হয়, আমি কি তিন প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, ভয় হয়, ভয় হয়। নবী গো, আপনার কাছে আমার আবদার, সবাই আমাকে কবরে রেখে চলে যাবে, কিন্তু আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়া দিবে। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মহব্বত করব কাকে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? অন্তরের ভিতরে বসায় রাখবো কাকে? হুকুম আহকাম মানবো ইসলাম ধর্মের, ঠিক না? তবেই ধর্ম আমার ইসলাম বলতে পারবো, ঠিক না? সুন্নত মানবো নবীর, তবেই নবীকে দেখলে নবীকে চিনবো, ঠিক না? আল্লাহর নবী, রহমতের নবীকে যখনই তিনি এই প্রশ্নটা করলেন, নবী বলতেছেন, খাদিজা টেনশন করো না, আমি ওয়াদা দিলাম তোমার সকল আবদার আমি পূরণ করব, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি গো। ঠিক আছে, আমি তোমার কবরের পাশ থেকে যাব না যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকিরের প্রশ্নের জবাব আদায় না হয়, আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। কবরস্থ করার পর সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাইতেছেন, আবু বকর সিদ্দিক চলে যাবেন, ওমর চলে যাবেন। সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কি যাবেন না? নবী কই, আবু বকর যাও যাও। ও আবু বকর যাও রে, আমার খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না? নবীজি বলেন, ওমর তুমিও যাও, আমার সাথে কিছু কথা আছে, ওয়াদা আছে, ওয়াদা পূরণ না করে যাব না। সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। এইবার নবী দাঁড়ায় রইছেন। নবীজি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জোরে জোরে কাঁদতেছেন। ওই অবস্থায় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল আয়া কই, নবী গো, আপনি কেন এই জায়গায় দাঁড়ায় রইছেন, কান্দেন কেন? নবীজি আরো বেশি কান্না শুরু করে দিলেন আর বলেন, জিবরাইল, আজ থেকে আমি নবীরে কে সান্ত্বনা দিবে? আজ থেকে আমাকে কে সান্ত্বনা দিবে রে জিবরাইল? দুশ্মন যখন আমাকে মারত, রক্ত জড়াইতো, আমি যখন কষ্ট পাইতাম, কিন্তু সব কষ্ট আমি ভুলে যেতাম। ঘরে ডুইকা খাদিজার কাছে আসা মাত্র আমাকে সান্ত্বনা দিয়ে দিয়া সবগুলি কষ্ট ভুলে দিত। আজ থেকে আমাকে কে সান্ত্বনা দিবে?
জিব্রাইল কয় নবী গো, ওগো নবীজি আপনি যান না কেন, দাঁড়ায় রইছেন কেন? আল্লাহ নবী কয় জিব্রাইল কেমনে যাই, খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে, আমি এটা পূরণ না করে যেতে পারি না। খাদিজার প্রশ্নের জবাব খাদিজা দিবে না, প্রশ্নের জবাব আমি দেব, এটা হলো তার সাথে আমার ওয়াদা, এজন্য আমি যেতে পারি না। জিব্রাইলে আমিন কই নবী গো, আপনি এই জায়গায় দাঁড়ায় থাকলে কোনো ফেরেশতা খাদিজার কবরে ঢুকে না। নবী গো, আপনি এখানে দাঁড়ায় থাকলে কোন ফেরেশতা ঢুকবে, কার সাহস হবে? আপনি এখান থেকে চলে যান, কোনো ফেরেশতা আসে না। আর আল্লাহ আমাকে জানাইছেন খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আপনারও জবাব দেওয়া লাগবে না, খাদিজারও জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত বড় ভয়ঙ্কর এক কবর, যেই কবরের টেনশন আল্লাহর পক্ষ থেকে যিনি সালাম পাইছে ইনি করে, আর আমার আপনার টেনশন নাই। আমি আপনি কবরের পাশ দিয়ে চলে যাই, একটু অনুভূতি জাগে না? কত যুবক কবরের পাশ দিয়ে চলে যায়, কবরের পাশে বৈশা মোবাইল খেলে, কবরের পাশে বৈশা সে কত কিছু করে, অথচ একটু ভয় তার জাগে না। এগুলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের মঞ্জিল যার সহজ হবে, আখিরাতের সব ঘাট আল্লাহ সহজ করে দেবে। আর কবরের ঘাটে যে ধরা খেয়ে যাবে, সব ঘাটেই সে ধরা খাবে। এজন্য কবরস্থান দেখলে পরে দিলটা যার নরম হয়, আশা করা যায় মরণের পরে কবর তার সাথে ভালো আচরণ করবে। কবরকে যে শ্রদ্ধা করে, কবরকে যে তাজিম করে, কবর দেখলে পরে যার কলিজায় ভয় লাগে, কবর দেখলে পরেই যে আখিরাতের কথা ইয়াদ করে, ধারণা করা যায় যারে আমি শ্রদ্ধা করলাম, যারে আমি মায়া করলাম, তার কাছে একদিন আমার যাওয়াই লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আজ যদি আমি তার কদর করি, যেদিন আমি তার কাছে যাব সেও আমার কদর করবে। আমার আম্মা দুনিয়াতে নাই, আব্বা আছেন, দেশের বাড়ি হবিগঞ্জ, সিলেট, বানিয়াচং। প্রায় সময় কবরস্থানে যাই, মার কবরের পাশে যাই, গেলে পরে দেখি আমার আব্বা আমার আম্মার কবরের পাশে একটা জায়গা খুব গুছায় গেছে, পরিষ্কার করে রাখেন আম্মার কবরের পাশে। আব্বা যখনই কবরস্থানে যান, যাইয়া ওই জায়গাটাকে আব্বা নিজের হাতে পরিষ্কার করেন। মাঝে মাঝে আমি দেখি ওই কবরের মাটিটা হাতে নিয়ে আব্বা কান্দেন, চোখের পানি ঝরে। দেখলে পরে তখন আমিও কান্দি। আব্বাকে জিজ্ঞেস করি, আব্বা কান্দেন কেন? তখন আব্বা বলতেছে, বাবা এই কবরের মাটিটা ধইরা কান্দি, জানি না তার কাছে গেলে সে আমাকে আদর করবে না কষ্ট দিবে। এই কথাটা ভেবে আমি মাটিটারে আদর করি, যেন সেও তার কাছে গেলে আমাকে একটু আদর করে। এজন্য যুবক, একটু কি তোমার ভয় লাগে না? আজকে যেই কবরের পাশে বসে তুমি গুনাহ করো, কবরের পাশে বসে তুমি গাফলতি করো, কবরের পাশে বসে আজান শুনেও তুমি মসজিদে যাও না, সে কবর কিন্তু তোমাকে বারবার ডাকতেছে, বারবার তোমাকে ডাকতেছে, আমি অন্ধকার ঘর, আমি খুব ভয়ঙ্কর ঘর, তুমি আমার কাছে আসবেই, কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না, আসবেই তুমি। মদিনার একজন যুবক কবরস্থানে বাপমার কবরের পাশে যায়, সে কান্দে, বেহুশ হয়ে যায়। একদিন রসুলের কাছে আসছে, বনু তামিম গোত্রের যুবক নবীজির কাছে আসছে। যে যে কবরে শুইবে, রসুল বলেন এই জায়গার মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে, যারে আল্লাহ যেই মাটি দিয়া বানাইছে, যে জায়গার মাটি দিয়া বানাইছে, এখানেই তার কবর হবে। আল্লাহ রসুল বলেন আমি, আবু বকর আর উমর, এই তিনজনকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে। এজন্য নবীজির সাথে দুইজন রসুলের পাশেই শুয়ে আছে। রসুল বলেছেন আমাকে, আবু বকরকে, ওমরকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে, এজন্য তিনজনের কবরও এক জায়গায় হয়েছে। তো রসুলের কাছে বনু তামিম গোত্রের যুবক সে গেছে, যে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ
ওগো নবীজি, আমি বড় পেরেশানিতে আছি, বড় টেনশনে আছি, অন্তরের ভিতরে কোনো শান্তি নাই, আমার অন্তরের ভিতরে বড় পেরেশানি। কান্দে নবী, কান্দেন। আল্লাহর নবীর কাছে যায় যদি কেউ কান্দে, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, কারণ তিনি হলেন মানবতার নবী, তিনি হলেন দয়ার নবী। তিনি যখনই কারো দুঃখ দেখতেন, কষ্ট দেখতেন, রাসূল নিজেও কষ্ট পাইতেন। নবীর কাছ সামনে কেউ যদি কান্না করত, আল্লাহর নবীর চোখ দিয়া অটোমেটিক পানি চলে আসতো। সুবহানাল্লাহ। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, যুবক কেন কান্না করো? তুমি আমাকে একটু খুলে বলো, আমাকে অযথা তুমি কান্দাও না, তুমি বলো কেন তুমি কান্না করো। যুবক তখন কান্দে আর বলে, নবী গো, আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান। আজ আমার মা আমার বাবা কবরে শায়িত। যেদিন আমার মা আমার বাবা দুনিয়ায় ছিলেন, ওই দিন আমি বড় গরিব ছিলাম, টাকা পয়সার কোনো সন্ধান আমি পাই নাই, অভাবী ছিলাম, আমি নিজেও অভাবী, বাবাও তিনি অভাবী ছিলেন। সংসার আমার আব্বা আম্মার অভাবী সংসার ছিল। ছোট থেকে আমি দেখেছি বাবা কষ্ট করে করে টাকা জোগাড় করতেন, কখনো এক বেলা খাইতাম, কখনো এক বেলা খাইতাম না। মা রাতের বেলা নিজে না খায়া আমাকে খাওয়ায়া ঘুম পাড়াইয়া দিতেন। আমি যদিও বলতাম, মা গো তুমি কি খাও নাই, মা বলতেন, বাবা আমি খাইছি, তুমি খাও। কিন্তু আমি জানি গো নবী, একজনের খানাই শুধু ঘরে আছে, যে কোনো একজন খানা খাবে, দুইজন উপাস থাকবে। আমার মা আমার বাবা দুইজন উপাস থাকতেন, আমার খানা খাওয়ায়া ঘুম পাড়াইয়া দিতেন। আমি দেখেছি গো নবী, দেখেছি। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক করেছেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। আজ আমি আমার মাকে ভালো মন্দ খাওয়াইতে পারতাম, বাবাকে ভালো কাপড় চোপড় কিনে দিতে পারতাম, অথচ আমার বাবা চিকিৎসার অভাবে তিনি মারা গেলেন। আমি বাবার চিকিৎসাটাও করতে পারি নাই, মার ভালো একটা চিকিৎসা করতে পারি নাই, ভালো একটা কাপড় চোপড় কোনোদিন কিনে দিতে পারি নাই, আমি আমার বাবাকে ভালো একটা লুঙ্গিও কিনে দিতে পারি নাই। কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক আল্লাহ বানাইলো, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিল। আমার মা কবরে শায়িত, আমার বাবা কবরে শায়িত। ওগো নবীজি, আমি এখন রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না গো, মনে পড়ে যায় মার দুঃখের কথা, বাবার কষ্টের কথা। আমাদের সমাজও এমন, যদি তালাশ করি এমন বহু সন্তান পাওয়া যাবে, যেই সন্তান বাপ মা দুনিয়ায় থাকতে বড় অভাবী ছিল, ব্যবসায় লাভ পায় নাই, টাকা পয়সার দেখা মিলে নাই, কিন্তু যেদিন তাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেদিন মা বাবা কবরে চলে গেছে। আসেনি না নাই? খুঁজলে পাওয়া যাবে এমন এমন দুঃখী, এমন কষ্টের অনেক সন্তান সমাজে খুঁজলে পাওয়া যাবে। ওই যুবক সেও আল্লাহর নবীর কাছে এইভাবে কান্না করে, আর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, যদিও আমার মা আমার বাবা কবরে শায়িত, তবুও কি আমি তাদের কোনো সেবা করতে পারবো? তাদের কোনো খেদমত করার সুযোগ আসেনি? আমার এই টাকা এই পয়সা দিয়ে আমি কার সেবা করব? আমি তো আমার মার সেবা করতে চাই, বাবার সেবা করতে চাই, কেমনে করব গো নবী একটু জানতে মন চায়। নাকি কোনো সুযোগ নাই, নাকি কোনো সুযোগ নাই, তবে আমার জানতে মন চায়। তিনের নবী, মায়ার নবী, তিনি চোখের পানি মুছেনার বলেন, যুবক তুমি তো মার চেহারা দেখেছো, বাবার চেহারা তুমি দেখেছো রে, কিন্তু আমি নবী বাবার চেহারা দেখি নাই। বাবা তুমি ডাক দিতে পেরেছো, আব্বু ডাকের ভিতরে কি মজা তুমি তা বুঝেছো,
কিন্তু আমি নবী বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না। আমার সামনে কেউ যদি আব্বা করে ডাক দেয় আমার কলিজা চাঁদ কইরা উঠে, কারণ আমি নবী কোনোদিন আব্বা ডাক দিতে পারি নাই। বুঝ হওয়ার পরই মা মারা গেলেন। অযুবক, তুমি যেই প্রশ্ন করেছো তোমাকে আমি জবাব দিতেছি, শোনো। 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। 5টা আমল যদি তুমি করতে পারো, দুনিয়া থেকেও মার সেবা তুমি করতে পারবা, দুনিয়া থেকেও বাবার সেবা তুমি করতে পারবা। কাম করা লাগবে, আমল করা লাগবে। কয়টা? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আমার ভাইরা বন্ধুরা, জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 1 নাম্বার আসসালাতু লাহুমা, আসসালাতু লাহুমা। 1 নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো। আজকে আমাদের কবরের সামনে যেই সমস্ত আপন মানুষগুলি কবরে শুয়ে আছে রে যুবক, এই মানুষগুলি আমাদের কাছে কিছু পায়, আমাদের কাছে তাদের কিছু পাওনা আছে। আমি যদি আমার বাবার পাওনা আদায় করি, আগামীকাল আমার সন্তানও আমার পাওনা আদায় করবে। আজ যদি আমি আমার মুর্দিগানের পাওনা আদায় করি, কাল আমার সন্তান আমার আওলাদ আমার পাওনা আদায় করবে। আজ যদি আমি তাদের পাওনা আদায় না করি, আগামীকাল আমার আওলাদও আমার পাওনা আদায় করবে না। নবী বলেন তাদের কিছু পাওনা আছে, এই পাওনা আদায় করতে হবে 5টা আমলের মাধ্যমে। কয়টা আমলের মাধ্যমে? একটু জোরে বলেন। কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাতটা উঠায় আল্লাহকে দেখান। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আমাদের সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। আমল সংশোধন করব, সময় মতো আওয়াজ উঁচা করব। আজকে ফিলিস্তিনের মাটি মুসলমানের রক্তে লাল, শুধুমাত্র সময় মতো আমাদের আওয়াজ উঁচা না হওয়ার কারণে। কোথায় আওয়াজ উঁচা করব, কোথায় আওয়াজ নিচা করব, কোথায় আমরা নরম হব, কোথায় আমরা গরম হব, এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে গাজার মুসলমানে আজকে মাইর খাওয়ার কথা না। সৌদির বাদশা সময় মতো গরম হওয়া জানলা না, জর্দানের বাদশা সময় মতো গরম হতে পারলা না, সিরিয়ার বাদশা সময় মতো আওয়াজ দিতে পারলা না। ফিলিস্তিনের গাজার শিশুর সামনে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের কাঠ করায় দাঁড়াইতে হবে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আজ কাঁধে কাঁধ মিলাইয়া ওই জালেম ইসরাইলের বিরুদ্ধে তোমাদের লড়ার কথা। কারণ আমার নবী বলেছেন আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহ, একজন মুসলমানের রক্ত ঝরে, মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। গাজার রক্তের জবাব পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহর কাঠ করায় দিতে হবে। আওয়াজ দেয়া বলা ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম আওয়াজ নাই, চুপচাপ বসা। অথচ এই ইসরায়েলের সাথে, জালেম ইহুদিদের সাথে আরব বিশ্ব এখনো তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করলো না। তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা শোনা যাচ্ছে, ইরানে হামলা হয়ে যাচ্ছে। অচিরে ইরান ইসরায়েলের যুদ্ধ আজ কালকের ভিতরেই লাগবে। আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়া দিছে ইসরায়েলকে, আমি তোর পাশে আছি। সমস্ত বেঈমান এক হয়ে গেল, কিন্তু ইরানের পাশে, আজকে ফিলিস্তিনের মুসলমানের পাশে মুসলিম বিশ্ব এখনো এক হতে পারলো না। মুসলিম বিশ্ব এক হতে পারলো না। আমার ভাইয়েরা বন্ধুরা, জবাব দেওয়ার জন্য রেডি থাকো। আমরা বাংলাদেশের মুসলমান, এখান থেকে আমাদের গাজায় গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। কারণ ফিলিস্তিন বাংলাদেশের বর্ডার নয়, বর্ডার নয়। নতুবা আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য বাংলাদেশের প্রতিটা মুসলমানের কলিজায় জিহাদ করার অনুপ্রেরণা রয়েছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার তো বিশ্বাস যদি গাজার ফিলিস্তিন বাংলাদেশের বর্ডার হতো, ফিলিস্তিন যদি বাংলাদেশের বর্ডার হতো, তাহলে মুসলমান
বাঙালি মুসলমান উলামায়ে কেরামের ডাকে প্রতিটা যুবক গাজার মানুষের পাশে দাঁড়ায়া জিহাদে শরীক হওয়ার জন্য তৈয়ার থাকতো, ঠিক কিনা? প্যারে হাজিরিন, কিন্তু এরপরও আমরা বলি আমরা শুধু যেতটুকু করতে পারবো এতটুকু করা চাই। সেটা হলো আল্লাহর কাছে অন্তত এতটুকু বলে, আল্লাহ তুমি বদরে যেই সাহায্য নাজিল করেছো গাজায় ওই সাহায্য নাজিল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কই আল্লাহ রসুল যে দোয়া করেছিলেন বদরে, এই দোয়াটা অন্তত বাংলাদেশের জমিন থেকে প্রতি নামাজে আমরা ফিলিস্তিনের কথা ইয়াদ করে আল্লাহর কাছে কাঁদবো। তবু হাসরের মাঠে বলতে পারবো, মালিক যাবার কোনো সুযোগ ছিল না, কিন্তু প্রতি নামাজে আমার মুসলমান ভাইদের কথা আমি ভুলি নাই। এতটুকু জবাব অন্তত আল্লাহর সামনে দিতে পারবো। ইসরায়েলের পণ্য বয়কট করা, এটা আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ। আল্লাহ আমি যেদিন থেকে জেনেছি লাইফবয় লাক্স ইসরায়েলের, আমি যেদিন থেকে জেনেছি ইউনিলিভারের সব জিনিস ইসরায়েলের, সেদিন থেকে বর্জন করেছি। এটা আল্লাহর সামনে জবাব দেওয়ার একটা পথ তৈরি হবে। নতুবা আমি আপনি চুপচাপ ফিলিস্তিনের গাজায় রক্ত জড়ে আমার কোনো অনুভূতি নাই, তাদের জন্য একটু কাঁদলামও না, তাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইলাম না, আমি আমার আনন্দ আর রং তামাশা নিয়ে মগ্ন। রেডি থাকো, কপালে নামাজের দাগ থাকলেও আল্লাহর কাছে ফিলিস্তিনের গাজার একটা শিশু আল্লাহর দরবারে তোমাকে আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দেবে। একটা শিশু কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। কারণ ওই দিনে সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা শিশু তার ভাইয়ের লাশের পাশে বসে বসে কান্দে আর বলতেছে, ভাইয়া তুমি জান্নাতে যাও, যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার রসুলের কাছে বিচার দিও। আমাদের কোনো দোষ ছিল না, আমরা শিশু, আমরা জানতাম না কে দুশ্মন আর কে বন্ধু, কিন্তু আমাদেরকে যে মারলো নবীর বাকি উম্মত কেউ আমাকে সাহায্য করলো না, তুমি আমার নবীর কাছে যে বিচার দিও। এতটুকু একটা অবুঝ বাচ্চা তার ভাইয়ের লাশের সামনে বসে বলতেছে, সোশ্যাল মিডিয়ায় সেই কথাটা প্রচার হয়েছে। বলো এখান থেকে আমাদের বোঝা যায় যে আমাদের জন্য কত বড় জবাবদিহিতা অপেক্ষা করছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, শুধু আপনাদের মনের ইচ্ছাটা জানতে চাই। রসুল বলেছেন যে দিলের ভিতরে যার জিহাদি তামান্না থাকবে না, সুযোগ যদি আসে জিহাদ করার আমি অবশ্যই জিহাদ করব, এতটুকু চিন্তার চেতনা যার দিলে থাকবে না, রসুল বলেন সে মৌতের সময় মুনাফিক হইয়া মরবে। আমরা মুনাফিক হয়ে মরতে চাই না। যদি বাংলার মুসলমানের সামনে কোনোদিন জিহাদের সুযোগ এসে যায়, গাজায় যাওয়ার কোনো পথ যদি তোমার সামনে তৈরি হয়ে যায়, যদি কোনোদিন হয়ে যায়, ইমাম মাহদির ডাকার আওয়াজ যদি তোমার কানে পৌঁছে যায়, যুবক দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদির সৈনিক হয়ে কারা কারা জিহাদে প্রস্তুত, হাত উঠে আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, হয় না আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটাবার দুই হাত উপরে উঠাইয়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, দুইটা হাত উপরে উঠান, শক্তি যদ্দুর আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ নিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইমাম মাহদির সৈনিক আসেনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আবার বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদতের মরণ দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা, দুই ভাগ হয়ে গেছে দুনিয়া, একদল শয়তানের পক্ষ আর একদল আল্লাহর পক্ষ। একদল শয়তানের দল আর একদল আল্লাহর দল। নিরপেক্ষ কেউ থাকতে পারবেন না। যদি মনে করেন ওরা মারামারি করুক, ওরা যুদ্ধ করুক, কাটাকাটি করুক, আমার কি আয় যায়? জি না, দল একটাই যাওয়াই লাগবে, হয় শয়তানের দল নয় আল্লাহর দল। বলেন আমরা কোন দলে যাব? আরো জোরে কার? আল্লাহর দলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর দলে যারা থাকবে বিজয় তাদেরই হবে। শর্ত শুধু একটা, আল্লাহকে সাথে রাখবো, ঠিক কিনা? আল্লাহর দলে যাব, আল্লাহর দলে থাকবো, আল্লাহকে সাথে নিয়ে চলবো, বিজয় আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। তার মানে যদি আমি আল্লাহর দলে থাকো। কার দলে আছি আমরা? আমেরিকার কাছে সুপার পাওয়ার, পারমাণবিক বোমা, অত্যাধুনিক অস্ত্র, ইসরায়েলের কাছে পাওয়ারফুল অস্ত্র। মনে রাখবেন, ওদের কাছে যত যাই থাকুক, আমাদের সাথে আল্লাহ আছে, আমেরিকার সাথে আল্লাহ নাই, ঠিক কিনা? আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, নারায়ে তাকবীর নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা 60,000-এর বিরুদ্ধে বিজয় এনেছি। জিজ্ঞেস করা হয়েছিল খালিদকে কেমনে সম্ভব? খালিদ বলে জানি না, তবে আমি এতটুকুই শুধু জানি, ইয়ারমুকের ময়দানে আমি শুধু নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছি, আর আমার 59 জন সঙ্গীরা এরা আল্লাহু আকবার কইছিল। আমি তখন দেখলাম পুরা ময়দানটা কেঁপে উঠেছে। আমি দেখেছি আল্লাহু আকবারের আওয়াজে দুশমনদের কলিজা কাঁপা শুরু হয়েছে। আমি দেখেছি আল্লাহু আকবারের আওয়াজে দুশমনদের অন্ডকোষ জমিনে ঝরে পড়ে গেছে। আমি দেখেছি আল্লাহ আমার তলোয়ারটারে 300 হাত লম্বা বানায় দিছে। আমি শুধু এক একটা ঘোরানি দিছি, দুশমনের শত শত কল্লা জমিনে পড়ছে। সে আল্লাহ আজও আসেনি না নাই? মুসলমান এত ভয় পাও কেন? এত ডরাও কেন? এত ডরাও কেন? সে আল্লাহ আজও আসেনি না নাই? আমরা মাটির চাকা হাতে নেব, অ্যাটম বোমা বানাইবে কে? জোরে বলেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন এটা আমার জিম্মাদারি, এটা আমি আল্লাহর উপরে জিম্মাদারি। মুমিনকে সাহায্য করা, ইমানদারকে সাহায্য করা, এটা আমি আল্লাহর উপরে দায়িত্ব। আল্লাহ নিজে জিম্মাদার বলতেছেন। প্যার হাজিরিন, হতে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহকে সাথে রাখো যুবক, আল্লাহকে সাথে রাখো। যদি একটু কবরের চিন্তা না কইরা মোবাইল টিপো কবরের পাশে বইসা, তাহলে আল্লাহ তোমার সাথে নাই। যেদিন আরাকানের অবস্থা বাংলাদেশে হবে, গুজরাটের অবস্থা বাংলাদেশে হবে, গাজার অবস্থা বাংলাদেশে হবে, সেদিন তুমি আল্লাহকে হাত উঠাইয়া আল্লাহর সাহায্যের জন্য চোখের পানির বদলে রক্ত ঝরালেও আল্লাহ তোমাকে সাহায্য করবে না, সাহায্য করবে না। এখনই আল্লাহকে খুশি করার সময়, দ্রুত আল্লাহকে রাজি করো। সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর দিন আসতেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আমেরিকার রাজি লাগবে না, চীনকে রাজি করানো লাগবে না, রাশিয়াকে রাজি করানো লাগবে না, ভারতকে পাশে রাখতে হবে না, কারণ এরা কেউ আমাদের বন্ধু না। আমাদের প্রকৃত বন্ধু হলেন একমাত্র কে? আল্লাহ। অমুকরে আর তমুকরে যারে ডাকো, প্রত্যেকে তোমার দুশ্মন, কেউ আপন না। একমাত্র আপন কে? আল্লাহ। বুঝো বুঝো বুঝো, এখনো সময় আছে, এই জিনিসটা বুঝো।
ওদেরকে ডাকা ছাড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহকে পাশে রাখো, কোনো টেনশন নাই। মালিক বলে আমাকে সাথে নিয়ে ময়দানে নামো, তোমার মারতে হবে না, মারবো আমি আল্লাহ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে বদরে আমার নবী সাহাবীরা আমাকে নিয়ে যুদ্ধ করেছিল, এজন্য তাদের মারতে হয় নাই, মারছি আমি আল্লাহ নিজে। বদরে মারছেন কে? একথা আল্লাহ সাফ সাফ জানাই দিছে। আল্লাহকে বন্ধু তোমরা মারো নাই, তুমিও মারো নাই, মারছি আমি আল্লাহ, মারছি আমি আল্লাহ। প্যারে হাজিরিন, এই জায়গাটাতে আমরা চরম ভুল করে বসেছি। এই ভুলের মধ্যে এখনো রয়ে গেছি। কাকে পাশে রাখবো আর কারে ডাকবো এই জিনিসটা আমরা ভুলে গেছি। দুশ্মনকে আপন মনে করে ডাকা শুরু করেছি, আর আপন যিনি তিনি বেজার হয়ে বসে আছেন, নারাজ হয়ে বসে আছেন। হায় আমাকে ডাকার কথা, কিন্তু তুমি ডাক দিলা কাকে? তুমি তো আমাকে পাশে রাখার কথা, কিন্তু রাখলা তুমি কাকে? আল্লাহ নারাজ হয়ে বসা। এখনো সময়, সব দুশ্মনকে ডাকা বাদ দাও, একমাত্র মালিককে ডাকো। কিনা জোরে বলেন।